আমরা আজম খান, শাহাবুদ্দিন, মুক্তার আনসারি, ইরফান সোলাঙ্কি এবং নবাব মালিকের মতো মুসলিম রাজনীতিবিদদের বিপজ্জনক পরিণতি প্রত্যক্ষ করেছি। আজ আমরা আরেকজন মুসলিম রাজনীতিবিদের দিকে নজর দিচ্ছি, যিনি একই ধরনের পরিস্থিতির মুখোমুখি, আমানাতুল্লাহ খান। উত্তরপ্রদেশে মোদি ও যোগী সরকার আমানাতুল্লাহ খানের রাজনৈতিক জীবন ধ্বংস করার জন্য তাদের প্রচেষ্টা তীব্রতর করছে, ঠিক যেমন তারা আজম খানের বিরুদ্ধে করেছিল এবং মুক্তার আনসারির ক্ষেত্রেও একই পরিণতি ডেকে এনেছিল, যিনি কারাগারে নিহত হন। বিজেপি সরকার আমানাতুল্লাহ খানের বিরুদ্ধে কঠোর মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে। এই কঠোর আইন শুধু তার রাজনৈতিক ভবিষ্যতই নয়, বরং তার জীবনকেও হুমকির মুখে ফেলতে পারে। MCOCA আইন রাজ্যকে ব্যাপক ক্ষমতা প্রদান করে, যা মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তি দিতে পারে। এই আইনটির অপব্যবহারের প্রবল আশঙ্কা রয়েছে, যা কর্তৃপক্ষকে পর্যাপ্ত নজরদারি বা জবাবদিহিতা ছাড়াই ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার সুযোগ দেয়। আসাদুদ্দিন ওয়াইসির পর বিজেপির মুসলিম বিরোধী নীতির বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরের একজন হলেন আমানাতুল্লাহ খান। 2020 সালে তিনি বিজেপি প্রার্থী ব্রহ্ম সিংহকে পরাজিত করে 72,000 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। সম্প্রতি 2025 সালে তিনি বিজেপির মনীষ চৌধুরীকে 32,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার এই নির্বাচনী জয়গুলি তার বিশাল জনপ্রিয়তা ও সম্প্রদায়ের সমর্থনকে তুলে ধরে, বিশেষ করে যখন মুসলিমরা ক্রমবর্ধমান দমনপীড়নের শিকার হচ্ছে। যখন আরব মুসলিম নেতারা বিজেপির সঙ্গে সখ্যতা গড়ে তুলছে এবং তাদের প্রশংসা করছেন, তখন ভারতীয় মুসলিম কর্মী, সাংবাদিক এবং রাজনীতিবিদরা মোদী সরকারের অধীনে নিরবচ্ছিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা আপনাকে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করতে আমন্ত্রণ জানাচ্ছি।